আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলবো ইউথ মোবিলিটি স্কিম নিয়ে। এটা সুসংবাদ। আমরা আগেও বলছিলাম বিভিন্ন সময়ে যে ব্রিটিশ সরকার ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলির সঙ্গে ইউথ মোবিলিটি স্কিম চালু করতে যাচ্ছে। এই ইউথ মোবিলিটি স্কিমের অধীনে 18 থেকে 30 বছর বয়সী ইউরোপিয়ান নাগরিকরা ব্রিটেনে আসতে পারবে এবং ব্রিটেনের নাগরিকরা ইউরোপিয়ান দেশগুলিতে যেতে পারবে। কেবলমাত্র 18 থেকে 30 বছর বয়সী তরুণ তরুণীরা এখানে আসতে পারবে এবং এটা আগেও কথা বলা বিভিন্ন সময় হয়েছে, তবে এখন অনেকটা পাকাপোক্ত হয়ে গেছে। মে মাসে এ নিয়ে ফাইনাল ব্রাসেলসে আলোচনা করবে। এটা বলা হচ্ছে যে ব্রিটেন উইল অফার ইউরোপিয়ান কান্ট্রিজ এজ অস্ট্রেলিয়ান স্টাইল ইউথ মোবিলিটি স্কিম, অস্ট্রেলিয়ান স্টাইল এজ এ পার্ট অফ মানে কিয়ার স্টারমার ইউরোপের সঙ্গে সম্পর্ক ভালো করতে চান, এটা করতে চাবে। এবং এটা বলছে আন্ডার এ প্ল্যান টু বি টেবল বাই ব্রিটিশ negotiated, tens of thousands of young EU workers and students will be able to come to UK to live and work for 2 years এবং এখানে থাকা এবং কাজের জন্য 2 বছরের জন্য আসতে পারবে। এটা প্ল্যান অনুযায়ী মানে ইউরোপিয়ান নাগরিকরা 2 বছরের জন্য আসতে পারবে, কাজ করতে পারবে। বলছে ইয়ং ওয়ার্কার্স অ্যান্ড স্টুডেন্ট উড বি এবল টু কাম টু ইউকে টু লিভ অ্যান্ড ওয়ার্ক ফর 2 years। স্টুডেন্টরা আসতে পারবে, এখানে থাকতে পারবে, কাজ করতে পারবে এবং এবার বলছে এবং সম্ভাবনা আছে 1 বছর এটার ভিসাটা বাড়ানো যাবে। এবং রেসিপ্রোকাল স্কিম উড অ্যালাউ ব্রিটিশ এজ 18 to 30 সিমিলার অ্যাক্সেস টু দি কান্ট্রিজ টু দি ইউ। একই সঙ্গে এটা মানে দ্বিপাক্ষিক হবে আর কি। ব্রিটিশ সিটিজেন যারা হবে এই 18 থেকে 30 তারাও ইচ্ছা করলে যেতে পারবে ওই দেশগুলিতে। আন্ডার ইউথ মোবিলিটি স্কিম থাকতে পারবে, কাজ করতে পারবে। পিপুল অ্যালাউড ইনটু দি ইউকে এজ এ পার্ট অফ স্কিম উড বি ক্যাপ্ট অ্যানুয়ালি। এটা অ্যানুয়ালি একটা ক্যাপ করা হবে। এখন জানা যাচ্ছে বাৎসরিকভাবে একটা সংখ্যা দেওয়া হবে 70,000, এর বেশি আসতে পারবে না, এটা বলা হচ্ছে। তবে এখানে আরও কিছু রয়েছে, শর্ত রয়েছে। এটার মানে ফিজ দিতে হবে আপফ্রন্ট 1552 পাউন্ড ইমিগ্রেশন হেলথ সারচার্জ ও 2 years প্লাস 298 পাউন্ড ফিজ এটা দিতে হবে। এটা এখনো পুরোপুরি হয় নাই। 1552 পাউন্ড ইমিগ্রেশন হেলথ চার্জ ফর 2 years প্লাস 298 পাউন্ড ফিজ দিতে হবে আসার জন্য। আর অ্যানুয়াল ফিগার যেটা বলা হচ্ছে যে 70,000 এখন পর্যন্ত কনফার্ম হয় না, এটা দেওয়া হবে। সুতরাং দেখা যাক কি হয়। এবং এই স্কিমের অধীনে এটা যে ধরনের কন্ডিশন, ঠিক সেই একই ধরনের কন্ডিশন সেটেলমেন্ট নিজ দেশে ফেরত যেতে হবে, একই ধরনের কন্ডিশন থাকবে। অর্থাৎ ইউরোপিয়ান নাগরিকরা ব্রিটেনে আসবে, ব্রিটিশ নাগরিকরা ইউরোপে যাবে। বয়স 18 থেকে 30 যারা আসবে NHS হেলথ চার্জ দিতে হবে, ফিজ দিতে হবে, ফ্রি কোনো কিছুই না। এখন দেখা যাক, তবে এই বছরের মধ্যে এটা কার্যকর হবে, এটাই ধারণা করা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।